বাচ্চা মেয়েটি সব জায়গায় তার মাকে খুঁজে বেড়ায়। কি হয়েছিল তার মায়ের, আর কেনই বা সে তার মেয়ের কাছে ছিল না? মেয়েটির বাবা কি লুকাচ্ছিল মেয়ের কাছ থেকে? আর যখন মেয়েটি তার মায়ের কথা জানতে পারে তখন তাকে ঘৃণা করতে শুরু করে। বলছি 2023 সালে তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমা হাই নান্নার কথা, যার অর্থ হচ্ছে হাই বাবা। সিনেমার শুরুতেই আমরা একজন ফটোগ্রাফারকে দেখতে পাই যার নাম বিরাজ। বিরাজ তার কাজ শেষ করে মেয়েকে আনতে স্কুলে যায়। বিরাজের এই ছোট্ট মেয়েটির নাম মাহি, তার বয়স 6 বছর। বাড়ি ফিরে আসার পর মাহি আর বিরাজ খেতে বসে। তখন বিরাজ দেখে মাহি একটু চুপচাপ এবং সে মুড অফ করে বসেছিল। বিরাজ মাহির কাছে কারণ জানতে চাইলে সে বলে, আমাদের ক্লাসে একটা নতুন ছেলে এসেছে আর সব কিছুতেই সে আমার থেকে বেশি নাম্বার পাচ্ছে। মাহির দাদাও তখন সেখানে ছিলেন। তিনি মাহিকে সান্ত্বনা দিয়ে বলেন, কোনো ব্যাপার না, তুমি মনোযোগ দিয়ে পড়ো, দেখবে তুমিও ভালো করতে পারবে। আর আমরা বুঝতে পারি মাহি তার বাবা এবং দাদার সাথে থাকে, মাহির মা তাদের সাথে থাকে না। এমনকি মাহি এটাও জানতো না যে তার মা দেখতে কেমন, কোথায় থাকে এবং তাকে ছেড়ে কেনই বা চলে গিয়েছিল। তার কারণ বিরাজ বা মাহির দাদা মাহির মায়ের সম্পর্কে কিছুই মাহিকে বলতো না। রাতের বেলা প্রতিদিনের মতোই বিরাজ মাহিকে গল্প বলতে শুরু করে। বিরাজ বলে, এক দেশে এক রাজা ছিল, তার একটা মেয়ে ছিল। মাহি বলে, বাবা আমি কাকে নিয়ে কল্পনা করব? বিরাজ বলে, রাজাটি হচ্ছে আমি আর রাজার মেয়ে হচ্ছ তুমি। তারপর বিরাজ গল্প বলতে শুরু করে। গল্প শেষ হলে মাহি বলে, বাবা আজকের গল্পেও তো মা নেই, তুমি সবসময় এমন গল্প বলো যেখানে মা থাকে না। বিরাজ বলে, সব গল্পে মা থাকে না, কিন্তু মাহি বায়না করতে থাকে, তুমি যদি মায়ের গল্প না বলো তাহলে আমি কিন্তু ওষুধ খাবো না। আর আমরা জানতে পারি মাহি একটা কঠিন রোগে আক্রান্ত, তার ফুসফুস ঠিকমতো কাজ করছে না, আর তাই ওষুধ খাওয়াটা তার জন্য জরুরি ছিল। এছাড়া সে ঘুমানোর সময় তাকে অক্সিজেনও দেওয়া হতো। তাই বাধ্য হয়ে বিরাজ বলে, ঠিক আছে, তুমি এবারের পরীক্ষায় ফার্স্ট হলে তোমাকে তোমার মায়ের গল্প বলবো। তারপর মাহি ওষুধ খেয়ে নেয়। মাহিকে ঘুম পাড়িয়ে বাইরে আসলে বিরাজের বাবা বলে, তুমি আর কতদিন মাহির কাছ থেকে তার মায়ের কথা লুকিয়ে রাখবে? একদিন না একদিন তো সে সবকিছু জানতে পারবে। বিরাজ বলে, যখন জানতে পারবে তখন দেখা যাবে, এখন আমি শুধু আমার মেয়ের কথাই চিন্তা করতে চাই, অন্য কিছু না। বিরাজ তার বাবাকে আরও জিজ্ঞেস করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিনা। বিরাজের বাবা বলে, নিয়েছি, রাত 2টায়। তারপর আমরা দেখি বিরাজ বাড়ি পরিষ্কার করছে, কারণ ধুলোবালিতে মাহির অ্যালার্জি হতো। সব কাজ শেষ করার পর বিরাজ রাত 2টায় অনলাইনে মাহির ডাক্তারের সাথে অসুখ নিয়ে কথা বলে। আসলে মাহির ফুসফুসে সমস্যা ছিল, তার এই অসুখের কোনো চিকিৎসা ছিল না। বিরাজ মাহিকে অনেক ডাক্তার দেখিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আর তারপর সে ডাক্তারের সাথে কথা বলা শেষ করে সেখানেই ঘুমিয়ে পড়ে। রাতে মাহি এসে তার বাবার গায়ে কম্বল দিয়ে যায়। আসলে তারা বাবা এবং মেয়ে একজন আরেকজনের প্রতি অনেক কেয়ারিং ছিল। তার কয়েকদিন পর একদিন বিরাজ বাড়ি ফিরলে মাহি তার রেজাল্ট কার্ডটা তার বাবাকে দেখায়। বিরাজ দেখে মাহি ফার্স্ট হয়েছে। মাহি বলে, তুমি বলেছিলে ফার্স্ট হলে মায়ের গল্প বলবে, কিন্তু বিরাজ আবারও এড়িয়ে যায় আর বলে, আজকে আমি অনেক টায়ার্ড, অন্য একদিন তোমার মায়ের গল্প বলবো। কিন্তু মাহি জেদ করতে থাকে যে আজই বলতে হবে, আর তাই বিরাজ একটু রেগে গিয়ে মাহিকে ধমক দেয় আর তাকে ঘুমিয়ে পড়তে বলে। মাহি মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে বিরাজ দেখে মাহি তার ঘরে নেই। বিরাজ তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মাহিকে খুঁজতে। অন্যদিকে আমরা দেখি মাহি তার পোষা কুকুর প্লুটোকে নিয়ে ইচ্ছে করেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। কিছু দূর যাবার পর হঠাৎ কুকুরটি মাহির হাত ছাড়িয়ে পালিয়ে যায়। মাহি তখন কুকুরটির পিছু দৌড়াতে থাকে। কিছু দূর দৌড়ানোর পর সে এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, আর তখন তার সাথে ইয়াসনার দেখা হয়। ইয়াসনা মাহিকে পানি খাওয়ানোর চেষ্টা করে। মাহি তাকে বলে, আমার লাঙে সমস্যা আছে, আমি নর্মাল পানি খেতে পারি না, এমনকি আমার বেশি দৌড়ানো, বাইরের কোনো খাবার খাওয়াও নিষেধ। তারপর প্লুটো ফিরে আসে। প্লুটো ফিরে আসলে মাহি প্লুটোকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় তার দিকে একটা ট্রাক আসতে থাকে, কিন্তু ইয়াসনা সময় মতো এসে মাহিকে বাঁচিয়ে নেয়। তারপর তারা একটা রেস্টুরেন্টে বসে। ইয়াসনা মাহির বাবাকে ফোন করে বলে যে আপনার মেয়ে আমার সাথে আছে, আপনি এসে তাকে নিয়ে যান। ফোন পেয়ে বিরাজ সেই রেস্টুরেন্টে ছুটে যায়। আর মাহিকে দেখেই বিরাজ বলে ওঠে, এইভাবে একা একা কাউকে কিছু না বলে বাইরে চলে যাওয়া তোমার একদম ঠিক হয়নি। কিন্তু মাহি কিছু বলার আগে ইয়াসনা বলে ওঠে, আপনিও তো আপনার প্রমিস ভেঙে ঠিক কাজ করেননি, মাহিকে তার মায়ের গল্প বলা উচিত ছিল আপনার। বিরাজ মাহিকে বলে, তুমি সবকিছু ওনাকে বলে দিয়েছো? মাহি বলে, হ্যাঁ। ইয়াসনা বিরাজকে মাহির মায়ের গল্প বলতে বলে, কিন্তু বিরাজ কিছুতেই রাজি হয় না। কিন্তু মাহি আর ইয়াসনার অনেক রিকোয়েস্টের পর বিরাজ বলতে শুরু করে। কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। কয়েক বছর আগে বিরাজ কন্নড় শহরে থাকতো, আর সেখানেই তার সাথে মাহির মায়ের প্রথম দেখা হয়েছিল। গল্পের মাঝখানে মাহি বলে ওঠে, গল্পে বাবা তো তুমি, কিন্তু মা হিসেবে আমি কাকে কল্পনা করব? তখন ইয়াসনা বলে, তুমি আমাকে কল্পনা করতে পারো। মাহি ইয়াসনার কথা মতো তাকেই মা হিসেবে কল্পনা করতে শুরু করে।
কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে। আমরা বিরাজকে দেখে সে কন্নড় শহরের ফটোগ্রাফি করত। একদিন বৃষ্টিতে বর্ষা নামের একটি মেয়েকে দেখে বিরাজ তার কিছু ছবি তুলে নেয়। আসলে প্রথম দেখাতেই বর্ষাকে বিরাজের ভালো লেগে যায়। বর্ষা পেশায় একজন সিঙ্গার ছিল আর এখানে সে বেড়াতে এসেছিল। বিরাজ বর্ষার পিছু করতে থাকলে বর্ষা তাকে দেখে ফেলে। বর্ষা বিরাজের কাছে আসে এবং তার সাথে ঝগড়া করতে থাকে। সে বলে, তুমি না বলে কোন সাহসে আমার ছবি তুলেছ? বর্ষা বিরাজের ক্যামেরাটা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন বর্ষার কাছে বিরাজের বন্ধু জাস্টিন আসে আর বর্ষাকে বোঝায় এবং বলে বিরাজ একজন স্ট্রাগলিং ফটোগ্রাফার আর সে সুন্দর সুন্দর ছবি তুলে তার পোর্টফোলিও বিল্ড আপ করছে। যা শুনে বর্ষা কিছুটা নরম হয় এবং তাকে মাফ করে দেয়। কিন্তু তখনই বিরাজ তার মনের কথা বর্ষাকে বলে দেয়। সে বলে, আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। যা শুনে বর্ষা আবারও রেগে যায় আর বিরাজের ক্যামেরাটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন বর্ষা বিরাজের ক্যামেরাটা নিয়ে বিরাজের অফিসে আসে, কারণ বিরাজের তোলা তার ছবিগুলো এত সুন্দর হয়েছিল যে বর্ষা সেগুলো প্রিন্ট করাতে চাইছিল। কথায় কথায় বর্ষা জানায় সে প্রেম ভালোবাসায় বিশ্বাসী নয় আর সে বিয়েও করতে চায় না, কারণ বর্ষার বাবা মায়ের শীঘ্রই ডিভোর্স হয়ে যাচ্ছে। বর্ষা বিরাজকে বলে, তবে তুমি যদি চাও যে কয়েকদিন আমি এখানে আছি আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। বিরাজ বর্ষার কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে প্রতিদিন বিরাজ আর বর্ষা দেখা করতে থাকে। প্রতিদিনই তারা নতুন নতুন জায়গায় বেড়াতে যেত। ধীরে ধীরে বর্ষাও বিরাজকে পছন্দ করতে শুরু করে। বর্ষা পেট অ্যানিমাল একদমই পছন্দ করত না, আর তাই বর্ষা বিরাজের কুকুর প্লুটোর কাছ থেকে দূরে দূরে থাকতো। প্লুটো তখন একদম ছোট ছিল, কিছুদিন আগেই বিরাজ ওকে কিনেছিল। কিন্তু ধীরে ধীরে বর্ষা প্লুটোকেও ভালোবাসতে শুরু করে। একদিন ক্যামেরা কেনার টাকা জোগাড় করার জন্য বিরাজ প্লুটোকে বিক্রি করে দেয়, যা জানতে পেরে বর্ষা খুব কষ্ট পায় এবং তার মনে হয় বিরাজ কাউকে ভালোবাসতে পারে না। তাই সে কিছুটা রাগ করেই পরের দিন মুম্বাই তার নিজের বাড়িতে চলে আসে। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু বর্ষা কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিল না। সে বিরাজকে অনেক বেশি মিস করতে থাকে। আর তারপর একদিন বিরাজ প্লুটোকে নিয়ে বর্ষার সাথে দেখা করার জন্য মুম্বাই চলে আসে। বিরাজকে দেখেই বর্ষা তাকে জড়িয়ে ধরে। আসলে বর্ষাও বিরাজকে ভালোবেসে ফেলেছিল। আর সে সময় বর্ষার মা বিরাজ এবং বর্ষাকে একসাথে দেখে ফেলে। সেখানে কিছু না বলে বর্ষার মা বিরাজের সাথে দেখা করে এবং বলে, তুমি একজন স্ট্রাগলিং ফটোগ্রাফার, ছবি তুলে তুমি কয় টাকা পাও? তুমি কিভাবে আমার মেয়েকে খুশি রাখবে? আরও নানাভাবে বিরাজকে সে অপমান করতে থাকে। তখন বর্ষা বলে, আমার বাবার তো অনেক টাকা, কিন্তু তুমি কি বাবার সাথে সুখে ছিলে? বিরাজ বলে, আমি কিছুদিনের মধ্যেই নিজের একটা স্টুডিও চালু করব, তখন আর আমার এই অবস্থা থাকবে না। এরপর সে বর্ষার দিকে তাকিয়ে বলে, তোমাকে ভালো রাখতে আমি সব কিছু করব, তুমি কি আমাকে বিয়ে করবে? বর্ষা বিরাজের কথায় রাজি হয় আর তাদের বিয়েও হয়ে যায়। ধনী পরিবারের মেয়ে হওয়ায় বিরাজের টাকা পয়সা কম থাকায় প্রথম প্রথম মানিয়ে নিতে বর্ষার একটু সমস্যা হতে থাকে, কিন্তু বিরাজের ভালোবাসা তাকে সবকিছু ভুলিয়ে দিয়েছিল। ধীরে ধীরে বর্ষাও মানিয়ে নিচ্ছিল। আস্তে আস্তে বিরাজের অবস্থাও ভালো হতে থাকে। তারা নতুন একটা বাড়িতে শিফট হয় আর বর্ষার সিঙ্গিং ক্যারিয়ারও ভালো চলছিল। আর এইভাবেই হাসি আনন্দে কেটে যেতে থাকে তাদের দিনগুলো। কেটে যায় 3 বছর। একদিন বিরাজ বাচ্চাদের ফটোগ্রাফি করার সময় একটি বাচ্চাকে তার অনেক ভালো লাগে। বাচ্চাটাকে কোলে নিয়ে তার মনে হয় এবার তাদের একটা বাচ্চার প্রয়োজন। বাসায় এসে বিরাজ এই কথাটা বর্ষাকে বলে, কিন্তু বর্ষা তাতে রাজি হয় না। সে কিছুটা রেগে গিয়ে বলে, আমি আগেই বলেছিলাম বাচ্চার ঝামেলা আমি যেতে চাই না। আসলে ছোট থেকেই বর্ষার বাবা মায়ের ঝামেলায় বর্ষা আর তার ভাই অনেক বেশি সাফার করেছিল, আর তাই সে ভয় পেত যদি তার আর বিরাজের সম্পর্ক ভবিষ্যতে ভালো না থাকে তাহলে বাচ্চাটার কষ্ট হবে। আসলে বর্ষার বাবা মায়ের ডিভোর্সের কারণে বর্ষার মনে একটা ফোবিয়া তৈরি হয়েছিল। বিরাজ বর্ষাকে বোঝায় যে আমাদের বেলায় এমন কিছুই হবে না, আর কোনো সমস্যা হলে আমরা দুজনে মিলে তা সামলে নেব, যা এতদিন আমরা করে এসেছি। একসময় বর্ষা বিরাজের কথা বুঝতে পারে আর তার কথায় রাজি হয়ে যায়। তার কিছুদিন পরেই বর্ষা কনসিভ করে। পুরো প্রেগনেন্সিতে বিরাজ বর্ষার অনেক খেয়াল রাখে, অনেক যত্ন করে। একদিন বিরাজ যখন আউটডোরে শুটে ছিল তখন তার কাছে খবর আসে তার আর বর্ষার একটা মেয়ে হয়েছে। বিরাজ ছুটে আসে হসপিটালে এসে বিরাজ জানতে পারে তার মেয়ের লাঙে কিছু সমস্যা রয়েছে, তাই তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিরাজ বর্ষার কাছে যায়। বর্ষা খুব ভেঙে পড়েছিল, সে খুব কাঁদছিল, কারণ বর্ষা তার মেয়েকে ছুতে পারছিল না, তাকে খাওয়াতেও পারছিল না। সে তো এটাও জানতো না যে তার মেয়ে বাঁচবে কিনা। বিরাজ বর্ষাকে জড়িয়ে ধরে আর তাকে শান্ত করার চেষ্টা করে। সেও খুব কাঁদছিল, কষ্টে তার বুকটাও ভেঙে যাচ্ছিল। তারপরেও সে বর্ষাকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। বিরাজ আর বর্ষা সারাদিনই হসপিটালে পড়ে থাকতো, কিন্তু ডাক্তার তাদেরকে মেয়ের কাছে যাবার অনুমতি দিত না। ধীরে ধীরে তাদের সম্পর্কটা খারাপ হতে থাকে, প্রায় দিনই তারা ঝগড়া করতো। একদিন বিরাজ আর বর্ষা হসপিটাল থেকে বাড়ি ফিরে আসলে বর্ষা বলে, এইসব কিছুই হতো না যদি তোমার সাথে আমার দেখা না হতো, আমাদের বিয়ে না হতো, আর আমরা বাচ্চার জন্ম না দিতাম। আমি এসব কিছুই চাইনি, এই সব কিছুই তোমার জন্য হয়েছে। এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এইটুকু শোনার পর মাহি খুব কষ্ট পায়। সে বুঝতে পারে তার মা তাকে ইচ্ছে করে ছেড়ে চলে গেছে। যে মায়ের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল সেই মাকে সে ঘৃণা করতে শুরু করে।
সে কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে এবং বলে, আর বলো না বাবা, আমি আর মায়ের গল্প শুনতে চাই না। এতদিন যে মেয়েটা মায়ের কথা জানার জন্য অস্থির হয়েছিল সেই আজ তার মায়ের কথা শুনতে চায় না। সে তার মাকে ঘৃণা করতে শুরু করেছিল। ইয়াশনা মাহিকে শান্ত করার চেষ্টা করতে চায়, কিন্তু মাহি তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। মাহি তার বাবাকে বাড়ি যেতে বলছিল। বিরাজ মাহিকে কিছুটা শান্ত করে আর মাহি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বিরাজ মাহিকে গাড়ির সিটে শুইয়ে দেয়। আর তখন সেখানে ইয়াশনা আসে আর জিজ্ঞেস করে, মাহি আমাকে দেখে অমন করছিল কেন? বিরাজ বলে, কারণ আপনাকে সে তার মায়ের জায়গায় কল্পনা করেছিল, আর তাই সে ভাবছে আপনি ওকে ছেড়ে চলে গিয়েছেন। যা শুনে ইয়াশনা কিছুটা স্বস্তি পায়, কারণ মাহি তাকে নয়, তার মা বর্ষাকে ঘৃণা করছিল। এরপর ইয়াশনা বর্ষার কাহিনীটা শেষ করার জন্য বিরাজকে অনুরোধ করে। বিরাজ বলতে শুরু করে। কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে আমরা বিরাজ আর বর্ষাকে দেখি। তারা গাড়িতে করে যাচ্ছিল আর তাদের মধ্যে অনেক ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। বিরাজ আর বর্ষা গাড়ির কাঁচ ভেঙে দূরে ছিটকে পড়ে আর বর্ষা মারা যায়। কাহিনী বর্তমানে চলে আসে। ইয়াশনা কাঁদছিল। সে কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারিনি কাহিনীটা এভাবে শেষ হবে, তাহলে আমি কখনোই আপনার কাছে এই কাহিনীটা শুনতে চাইতাম না। ইয়াশনাকে কাঁদতে দেখে বিরাজ তাকে সান্ত্বনা দেয় আর বলে, আপনি কাঁদবেন না, এই ঘটনা অনেক দিন হয়ে গেছে আর আমি সব কিছু ভুলে গেছি, আপনিও ভুলে যান। আর তারপর বিরাজ বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে বিরাজ তার ল্যাপটপটা ওপেন করে আর আমরা সেখানে ইয়াশনার ছবি দেখতে পাই। আর আমরা জানতে পারি ইয়াশনাই হচ্ছে মাহির আসল মা, বর্ষাই হচ্ছে ইয়াশনা। সেই অ্যাক্সিডেন্টের পর ইয়াশনা দারুণভাবে আহত হয়েছিল। সে প্রাণে বেঁচে গেলেও মাথার চোট লাগার কারণে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ইয়াশনা বিরাজ এবং মাহিকে ভুলে গিয়েছিল। বিরাজের সাথে দেখা হওয়া, তারপর যা যা ঘটেছে ইয়াশনার স্মৃতি থেকে সবকিছুই মুছে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের পর ইয়াশনা যখন অজ্ঞান অবস্থায় হসপিটালে ছিল তখন তার মা বিরাজকে ইয়াশনার কাছে যেতে দেয়নি। ইয়াশনার মা বলে, আমি আগেই জানতাম তুমি আমার মেয়ের উপযুক্ত নও। যেদিন থেকে তুমি ওর জীবনে এসেছো সেদিন থেকে একটা দিনও আমার মেয়ে সুখে থাকতে পারেনি। তুমি যদি ইয়াশনার ভালো চাও তবে তোমার মেয়েকে নিয়ে চলে যাও, আর কখনো ওর সামনে আসবে না। বিরাজেরও মনে হয় ইয়াশনার মা ঠিকই বলেছে, আর তাই সে মাহিকে নিয়ে চলে যায়। আর তারপর আর কখনোই মাহির সাথে যোগাযোগ করে না। আর সেদিন সে এত বছর পর ইয়াশনাকে মাহির সাথে দেখে চমকে গিয়েছিল। আর সেদিন প্লুটো ইয়াশনাকে দেখে মাহির হাত ছাড়িয়ে তার কাছে ছুটে গিয়েছিল। সেজন্য ইয়াশনা আর মাহির দেখা হয়েছিল। ইয়াশনার মাকে দেয়া কথা রাখতে বিরাজ ইয়াশনাকে না চেনার ভান করে। পরের দিন ইয়াশনা বিরাজদের বাসায় আসে, কারণ সে জানতে চাইছিল যে মাহি কেমন আছে। ইয়াশনা বিরাজের বাসায় গেলে জাস্টিন তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে ইয়াশনাকে কিছুই বলে না। ইয়াশনা মাহির সাথে দেখা করতে চাইলে বিরাজ বলে, মাহি ছোটবেলা থেকেই অসুস্থ, ডাক্তার বলেছে তার জন্য বেশি উত্তেজনা ঠিক নয়। আর তাছাড়া কালকের ঘটনার পর আমি চাই না আপনার সাথে মাহির আর দেখা হোক। কিন্তু তখন সেখানে মাহি চলে আসে। সে কালকের ব্যবহারের জন্য ইয়াশনাকে সরি বলে। ইয়াশনা বিরাজকে বলে, কাল আমি মাহিকে নিয়ে বেড়াতে যেতে চাই। যা শুনে মাহি খুব খুশি হয় আর রাজি হয়ে যায়। বিরাজ মাহির কথা ভেবে ইয়াশনাকে কিছু বলতে পারছিল না, কিন্তু সে বুঝতে পারছিল এভাবে মা মেয়ের মেলামেশা করাটা ঠিক হচ্ছে না। আর তাই বিরাজ জাস্টিনের কাছে জানতে চায় তাদের প্রজেক্টের কাজ আর কোথায় কোথায় হচ্ছে। জাস্টিন বলে গোয়াতে। বিরাজ ঠিক করে মাহিকে নিয়ে সে কিছুদিনের জন্য গোয়াতে ঘুরতে যাবে। এতে করে মাহি আর ইয়াশনার মধ্যে যোগাযোগটাও বন্ধ হবে। সেদিনই মাহি আর বিরাজ গোয়াতে চলে যায়। অন্যদিকে ইয়াশনা মাহির জন্য একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মাহি না আসলে ইয়াশনা সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইয়াশনাকে তার ফিয়ান্সের সাথে দেখি। এখানে আমরা জানতে পারি যে ইয়াশনার বিয়ে ঠিক হয়ে গেছে। আর তখনই মাহি লুকিয়ে ইয়াশনাকে ফোন করে আর সে বলে, বাবা আমাকে গোয়াতে নিয়ে এসেছে, আমাকে তার ফোনটাও দিচ্ছে না, তাই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছি না। ইয়াশনা তখনই মাহির কাছে গোয়াতে চলে আসে। সেদিন মাহির জন্মদিন ছিল আর ইয়াশনা মাহির জন্য খুব সুন্দর করে সবকিছু সাজায়, যা দেখে মাহি খুবই খুশি হয়। কিন্তু ইয়াশনাকে এখানে দেখে বিরাজ অনেক অবাক হয়। সে বুঝতে পারছিল না মাহিকে ইয়াশনার কাছ থেকে কিভাবে আলাদা করবে। জাস্টিন বিরাজকে বলে, আমার মনে হয় ইয়াশনাকে তোমার সব সত্যি কথা বলে দেওয়া উচিত। পরের সিনে আমরা দেখি বিরাজ সমুদ্রের তীরে একা একা বসে আছে। তখন সেখানে ইয়াশনাও চলে আসে। সে বিরাজের কাছে জানতে চায় বর্ষা দেখতে কেমন ছিল। বিরাজ বলে, আমার দেখা সবচেয়ে অপরূপা সুন্দরী ছিল। ইয়াশনা বিরাজের কাছে বর্ষার ছবি দেখতে চাইলে বিরাজ বলে তার কাছে বর্ষার কোনো ছবি নেই। আর তারপর সে বর্ষার কথা বলতে থাকে, যা শুনে ইয়াশনা আবারও নতুন করে বিরাজের প্রেমে পড়ে যায়। ইয়াশনার মনে হতে থাকে সেই যদি বর্ষা হতো আর মাহি যদি তারই মেয়ে হতো। ইয়াশনা বিরাজকে কিস করে। বিরাজও খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে এখনও শুধুমাত্র ইয়াশনাকেই ভালোবাসত। ইয়াশনা ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে থাকে, ঠিক যেভাবে বিরাজ বর্ষার কথা বর্ণনা করেছিল সেভাবে। আর বর্ষার মতো শাড়ি পরে সে বিরাজের কাছে আসে আর বিরাজ মুগ্ধ হয়ে ইয়াশনাকে দেখতে থাকে। আর তারপর মাহিকে নিয়ে ইয়াশনা বেড়াতে চলে যায়। আসলে সে চাইছিল বিরাজ যেমন বর্ষার প্রেমে পড়েছিল ঠিক তেমনি করে ইয়াশনারও প্রেমে পড়ুক। সারাদিন ঘোরাঘুরির পর মাহি ক্লান্ত হয়ে ইয়াশনার রুমে ঘুমিয়ে পড়ে।
বিরাজ মাহিকে সেখান থেকে আনতে গেলে ইয়াসনা বলে আজকে মাহি আমার সাথেই থাকুক, কিন্তু বিরাজ জোর করে মাহিকে সেখান থেকে নিয়ে আসে। আর ইয়াসনাকে বলে তুমি আজ আছো কাল থাকবে না, আর আমি চাই না মাহির তোমার সাথে থাকার অভ্যাস হয়ে যাক। সে ইয়াসনাকে আরও কথা শোনায়, আর এতে ইয়াসনা রাগ করে সেখান থেকে চলে যায় আর একটা বারে গিয়ে লাল পানি খেতে থাকে। বিরাজ বুঝতে পারে ইয়াসনাকে এভাবে বলাটা ঠিক হয়নি, তাই সে ইয়াসনার পেছনে যায় আর সেখানে গিয়ে সেও অনেক বেশি পরিমাণে লাল পানি খায় আর তারা দুজনেই মাতাল হয়ে যায়। এরপর তারা সারা রাত ধরে তাদের মনের কথা একজন আরেকজনকে বলতে থাকে। পরের দিন বিরাজকে মাহির ডাক্তার ফোন করে আর বলে মাহির সার্জারি করানোর জন্য একজন ডোনার পাওয়া গেছে, তবে সার্জারি করা হলে মাহির বাঁচার সম্ভাবনা খুব কম, আর সার্জারি না করলে মাহি আরও 4-5 বছর বাঁচবে। বিরাজ বলে আমি সার্জারি করাতে চাই, কারণ আমি জানি যত কম চান্সই থাকুক না কেন মাহির কিছুই হবে না। তখন সেখানে ইয়াসনা চলে আসে, সে বলতে থাকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর মাহিকে ছাড়াও আমি থাকতে পারবো না। কিন্তু বিরাজ কিছু বলার আগেই সেখানে ইয়াসনার ফিয়ান্সের ভাই চলে আসে আর ইয়াসনাকে নিয়ে চলে যায়। হোটেলে ফিরে ইয়াসনা দেখতে পায় তার ফিয়ান্সে অরবিন তার পুরো পরিবার নিয়ে গোয়া চলে এসেছে। সেখানে ইয়াসনার মাও ছিল। অরবিন বলে আমি ঠিক করেছি আমরা এখানে বিয়ে করব। ইয়াসনা কিছুই বলে না, সে মাহি আর বিরাজকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না। অন্যদিকে জাস্টিন বিরাজকে বলে ইয়াসনা তোকে এখনও অনেক ভালোবাসে, তাহলে কেন তুই তাকে সব সত্যি কথা বলছিস না? তোর জন্য মাহি তার মাকে ফিরে পেয়েও হারাবে, কেন তুই রাজি হচ্ছিস না? কিন্তু বিরাজ বলে আমি চাই না আমার জন্য ইয়াসনা আবারও কষ্ট পাক। অন্যদিকে মাহি ইয়াসনার পিছু করে তার কাছে চলে যায়, কিন্তু বিরাজ তাকে বাধা দেয়, মাহিকে রুমে নিয়ে আসে। মাহি তার বাবাকে বলে ইয়াসনার সাথে আমার জরুরি কথা আছে। বিরাজ বলে তুমি এখন ইয়াসনার কাছে যেও না, কারণ ওর বিয়ে, ও এখন ব্যস্ত আছে। বিরাজ প্যাকিং করছিল, কারণ কাল তারা চলে যাবে। পরদিন সকালে বিরাজ দেখে মাহি ঘরে নেই, তাই বিরাজ আর জাস্টিন সব জায়গায় মাহিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। হঠাৎ বিরাজ বুঝতে পারে মাহি কোথায় আছে, সে ছুটে যায় সেখানে যেখানে ইয়াসনার বিয়ে হচ্ছে আর মাহিকে খুঁজতে থাকে। অন্যদিকে মাহি ইয়াসনাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে ইয়াসনাকে খুঁজে পায় না। আর তখন মাহির সাথে ইয়াসনার মায়ের দেখা হয়। ইয়াসনার মা মাহিকে দেখে অনেক রেগে যায় আর সব কিছু খুলে বলে দিতে চায়, কিন্তু তখন সেখানে জাস্টিন এসে পড়ে আর ইয়াসনার মাকে কিছু বলতে নিষেধ করে। কিন্তু ইয়াসনার মা কোনো কথাই শুনে না, কারণ সে ভাবছিল বিরাজ আর তার মেয়ে ইচ্ছে করে ইয়াসনার বিয়েটা ভাঙতে এসেছে, আর তাই সব কিছু সে মাহিকে বলে দেয়। সে বলে ইয়াসনাই হচ্ছে মাহির আসল মা, কিন্তু সে মাহিকে ভুলে গেছে, যা শুনে মাহি অনেক কষ্ট পায়। অন্যদিকে ইয়াসনার ফিয়ান্সে অরবিনের বন্ধুরা বিরাজকে খুব মারতে থাকে। অরবিন বিরাজকে বলে আমি জানি তুমি ইয়াসনার এক্স হাজব্যান্ড, আর তুমি ইয়াসনার সাথে আমার বিয়েটা ভাঙতে এসেছো। আমি চাই না আমাদের বিয়েতে আর কোনো সমস্যা হোক, তোমরা এখান থেকে চলে যাও। জাস্টিন মাহিকে নিয়ে বিরাজের কাছে আসে আর মাহি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বিরাজ জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি ইয়াসনাকে যে কথা জিজ্ঞেস করার জন্য এখানে এসেছো সেটা কি জিজ্ঞেস করেছো? আর তখন মাহি কাঁদতে কাঁদতে বলে মাকে সেই কথা জিজ্ঞেস করলে মা অনেক কষ্ট পাবে। বিরাজ জাস্টিনের দিকে তাকায়। জাস্টিন বলে ইয়াসনার মা ওকে সবকিছু বলে দিয়েছে, আমি তাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। আর তখন সেখানে ইয়াসনা আসে আর সে বলে আমি তোমাকে আর মাহিকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি এই বিয়ে করতে চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। বিরাজ বলে না সেটা হয় না, আজ তোমার বিয়ে। এরপর ইয়াসনা মাহিকে বলে তুমি তো আমাকে তোমার মায়ের জায়গায় কল্পনা করেছো, তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো। কিন্তু মাহি বলে আমি তোমাকে আমার মা হিসেবে কল্পনা করেছি, কিন্তু তুমি তো আমার মা নও। আর তারপর তারা সেখান থেকে চলে যায়। যাবার সময় বিরাজ ইয়াসনার মাকে বলে আপনি আমার মেয়েকে সব সত্যিটা বলে দিয়েছেন, আর এখন যদি আমি আপনার মেয়েকে সবকিছু বলে দিই তাহলে কেমন হবে? ইয়াসনার মা কিছু না বলে চুপ করে থাকে। তারপর মাহি আর বিরাজ গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই মাহি খুব অসুস্থ হয়ে পড়ে। বিরাজ তাকে হসপিটালে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখি ইয়াসনার বিয়ে হচ্ছে। তখন সেখানে ইয়াসনার বাবা আসে আর আমরা জানতে পারি এতক্ষণ আমরা যাকে বিরাজের বাবা ভাবছিলাম সে আসলে ইয়াসনার বাবা। ইয়াসনার মায়ের সাথে ডিভোর্সের পর তার বাবা বিরাজ আর মাহির সাথে থাকতে শুরু করে, কারণ তিনি বিরাজকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। ইয়াসনার বাবা বলে তুমি কেন এই বিয়েটা করছো? তুমি কি জানো মাহি হাসপাতালে ভর্তি, সে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে? যা শুনে ইয়াসনা কাঁদতে কাঁদতে বলে বাবা অনেকবার ওদের সাথে যেতে চেয়েছি আমি, কিন্তু তারা আমাকে তাদের সাথে নিতে রাজি হয়নি। ইয়াসনার বাবা বলে আমি জানি তুমি ওদেরকে অনেক ভালোবাসো, যদি বিরাজকে তুমি ভালোবাসো তাহলে তুমি এই বিয়েটা করো না, এত সহজে তোমার ভালোবাসাকে তুমি হেরে যেতে দিও না। ইয়াসনা তার বাবার কথা বুঝতে পারে আর অরবিনের কাছে গিয়ে বলে আমি বিয়েটা করতে পারবো না, কারণ আমি বিরাজ আর মাহিকে খুব ভালোবাসি। এই বললে ইয়াসনা ছুটে যায় হসপিটালে। মাহির অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, তার তখনই সার্জারি করাতে হবে, কিন্তু এই হসপিটালে ভালো কোনো ডাক্তার ছিল না। বিরাজ অসহায়ের মতো কাঁদছিল। ইয়াসনা শক্ত করে বিরাজকে জড়িয়ে ধরে, তাকে সান্ত্বনা দেবার কোনো ভাষা সে খুঁজে পায় না। আর তখন সেখানে অরবিন তার বন্ধুদের নিয়ে আসে।
না, অন্য ভিলেনদের মতো বিরাজকে মারতে নয়, আসলে অরবিন পেশায় একজন স্পেশালিস্ট ডাক্তার ছিল। আর তার অন্য ডাক্তার বন্ধুরাও তার বিয়ে উপলক্ষে সেখানে উপস্থিত ছিল। তারা সবাই মাহির ডাক্তারের সাথে কথা বলে মাহির সার্জারিটা করে, আর সার্জারি সফল হয়। ইয়াসনা মাহির কাছে গিয়ে বলে, আমি তোমার কাছেই থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর তারপর ইয়াসনা বিরাজের কাছে যায় এবং তার কাঁধে মাথা রেখে বলে, যদি বর্ষার জায়গায় তোমার সাথে আমার দেখা হতো, যদি আমি মাহিকে জন্ম দিতাম। যা শুনে বিরাজ খুব ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে ইয়াসনাকে কিছুই বলে না। এরপর আমাদেরকে কয়েক বছর পরের সিন দেখানো হয়। মাহি তখন বড় হয়ে গিয়েছে, আর সে এখন মায়ের মতনই একজন গায়িকা। মাহিকে আমরা স্টেজে গান করতে দেখি, আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। সিনেমাটিতে মাহির সাথে তার বাবা মায়ের সম্পর্কটা এত চমৎকারভাবে দেখানো হয়েছে, যা দেখতে দেখতে অজান্তেই আপনার চোখটাও ভিজে উঠবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।